ও ভাই, আমি বিভিন্ন জায়গা থেকে পোল্ট্রি নিয়ে ব্যবসা করেছি, কিন্তু আপনার পোল্ট্রির মতো পোল্ট্রি আমি কোনো জায়গায় পাইনি। তা ভাই, আজকে কিন্তু আমার 150 পিস মুরগি দিতেই হবে। না ভাই, আজকেও যদি আপনি 150 পিস আবদার করেন তাহলে তো আমি দিতে পারবো না। আমার আর এক জায়গায় 100 পিস মুরগি দেওয়া লাগবে। ও ভাই, আপনি আর কথা বাড়ান না দিন। এই ধরেন, টাকা ধরেন। এই জায়গা 150 পিস মালের টাকা আছে, এই টাকাটা রাখেন দিন আপনি। আর কথা আরে বাড়ান না ভাই, দিন। এই মুহূর্তে আমি আপনার এত মুরগি কি করে দেবো কোন দিন? আপনি তো আমার কথাটাই শুনলেন না। মইনুল, করছি যে তোর সাথে একটু আমার দরকার ছিল। কি দরকার ক? না, ওই টাকা পয়সা লেনদেন আগে ক্লিয়ার করে নে, পরে করছি। ও ভাই, তাহলে আপনার গাড়ি আসবে না কখন? ভাই, গাড়ি আমি সকাল ভোরবেলায় পাঠাই দিবানে। আচ্ছা শোনেন, যত সকালে পারেন আপনার গাড়ি পাঠাই দিয়েন। আপনার মালগুলো দেওয়ার পরে আমি আবার নতুন মাল ঢুকবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক ভাই, আপনি কিন্তু 150 পিস মাল আমার ফ্রেশ মাল দেবেন, যেন কোনো রুগাইটা মাল হয় না ভাই। ওইটা নিয়ে আপনি টেনশন করেন না ভাই। কি যে কর না ভাই, আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন আপনি কোনো রোগ আক্রান্ত একটা মুরগি আপনারা দিছি? এই জন্যই তো ভাই বারবার আপনার কাছে আসি মুরগি নিতে। আপনার কাছে মুরগি নিয়ে ব্যবসা করলি আমার একটু বরকত হয়। ভাই, আমার আর সময় নেই, তাহলে আমি চলে গেলাম। সকালে গাড়ি পাঠাই দিবানে, আপনি থেকে মালগুলো বুঝ করে দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে, দিবানে। এই মুরগির একটু খাবার পানি দিয়ে দে তো। হ্যাঁ আলামিন, কি করছিলি ক? আসলে কথাটা তো তোরে কি করে কব? আরে কি এরকম কথা যে আমারে কথাটা কিভাবে কবি তুই বুঝতে পারতেছিস না? কি হয়েছে ক? একটা বিপদে পড়ে তোর কাছে আইছি। বিপদে পড়ি তুই আমার কাছে আসিস, কি হয়েছে? করছি, তুই তো জানিস আমি বিদেশ যাওয়ার জন্য মেলা দিন ধরে চেষ্টা করতেছি। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু 1 লাখ টাকা শর্ট আছে। তাই আমি করছিলাম কি, তুই যদি আমার 1 লাখ টাকা ধার দিতিস আমি বিদেশ যেতে পারতাম। আমি তোরে কথা দিচ্ছি, আমি বিদেশ যাওয়ার পরে কাজ কাম করে প্রথম মাসের বেতন পালি তোর টাকাটা আমি দিয়ে দিবানে। ও, তোর বিদেশ যাওয়ার জন্য এখনো টাকা ম্যানেজ হয়নি? তুই না আরো 2 বছর আগে বিদেশে চলে যাচ্ছিলি? 2 বছর আগে এই আমিও কিন্তু তোর কাছে গেলাম এই টাকার জন্য, এই অবস্থানের জন্য। সেই সময় আমারে কি কি কইলি একটু মনে করে দেখ দিনি। ভাই, এইভাবে তো আসলে দিন যায় না। অনেক দিন হয়ে গেল তো কোনো পার্টি পুটি দেন না, তাই করছিলাম এই সপ্তাহে যদি একটা পার্টি দিতেন। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। 1 সপ্তাহ হয়ে গেল, এখন একটা পার্টি দিতে পারলাম না। এরকম তো কোনো সপ্তাহে হয় না। আচ্ছা যাই হোক, বাদ দে। তোরাই বল কবে পার্টি দেওয়া যায়। ও ভাই, তাহলে আজকে রাত্রি দিয়ে দেন একটা জমজমাট পার্টি। হ্যাঁ ভাই, তাহলে আজকে রাত্রি দিয়ে দেন একটা জমজমাট পার্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রি ফাইনাল। দাঁড়া 1 মিনিট, আমার একটা কল আছে। হ্যালো সোনা, বলো। হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি বলো। পার্লারে যাবে ফেসিয়াল করতে? টাকা লাগবে? আরে কোনো সমস্যা নেই। কত টাকা লাগবে? 4,000। আচ্ছা তোমার নাম্বার আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, তোরা যেন কি বলতিলি বল। পার্টির কথা করছিলাম, তাহলে আজকে রাত্রেও কিন্তু কনফার্ম পার্টি। ও তাহলে পার্টিতে মোট কত টাকা খরচ হতে পারে? ওই কত আর ভাই, 15-20 হাজার লয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেল বেলায় আমার বাসায় এসে টাকাটা নিয়ে যাস। এ আলামিন, আমি তো মনে মনে তোরাই খুঁজে বেড়াচ্ছি, তোর কাছে আইছি। আমার কাছে আইসিস, কি দরকার বল। করছিলাম কি, আমি না একটা চিন্তা ভাবনা করেছি। এই আমরা সবাই তো বেকার ঘুরে বেড়াচ্ছি, পড়ালেখা শিখে চাকরির জন্য তো মেলা জায়গায় গেছি। আর তুইও তো বিদেশ যাওয়ার জন্য কত চেষ্টা করতেছিস, কিন্তু বিদেশেও তো যাতে পারতেছিস না। তাই চিন্তা ভাবনা করেছি যে আমরা দুইজনে মিলে একটা কিছু করব। আমরা দুজনে একটা কিছু করব মানে? তুই কি করার কথা করছিস? আমরা দুইজনে মিলে একটা মুরগির খামার, না একটা গরুর খামার, না একটা ছাগলের খামার, একটা কিছু করলি অন্তত আমাদের এই বেকারত্বের নামটা কিন্তু দূর হয়ে যাবে। আরে থাম তুই, বেকারত্ব দূর করতে এসে এই তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়? তোর মতো গরিব ছোট লোকের সাথে ওইসব স্ট্যাটাস যায়, আমার সাথে যায় না। এই ও কয় কি শুনেছিস? আমারে বলে পোল্ট্রির ফার্ম, ছাগলের ফার্ম, গরুর ফার্ম দিতি। এই আমার সাথে কি ওইগুলো যায়? আমি একটা পারফিউম ইউজ করি, তার দাম 2,000 টাকা। আমি একটা গাড়ি চালাই, তার দাম 2.5 লক্ষ টাকা। আমি একটা ফোন চালাই, তার দাম 1.5 লক্ষ টাকা। আমি যাব ইউরোপ, যা লাখো যুবকের স্বপ্ন থাকে যে ইউরোপে যাওয়ার। আর তোর চিন্তা ভাবনা কি যে গরুর ফার্ম করবো, ছাগলের ফার্ম করবো, পোল্ট্রির ফার্ম করবো? তোর মতো লোকের সাথে ওইসব যায়, আমার সাথে এগুলো যায় না। শালা ছোট লোক কোনকে, যা আমার চোখের সামনেতে যা। হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথাই কইছিস। আমি গরিব ফকিন্নি, আর আমার সাথেই এইগুলো যায়। তুই তো অনেক উপরের মানুষ, তোর স্ট্যাটাসের সাথে এইগুলো যায় না। আসলে আমি গরিব ফকিন্নি। তবে একটা কথা মনে রাখিস ভাই,
আমার আজকে যে কথাগুলো কইছিস নে, যদি আমি জীবনে সফল হতে পারি, জীবনে কিছু করতে পারি, ওই দিন তোর কথাগুলোর জবাব দেব। কি রে ভাই, মনে পড়েছে আজকে ঠিক 2 বছর আগে এই আমি তোর কাছে গেলাম, আর তুই আমারে কত রকম কথা কইছিস, কত রকম ভাবে অপমান করার চেষ্টা করেছিস। এই আমি গরিব, আমি ফকিন্নি, এই আমার সাথে বেড়ালি তোদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, আমার মতো মানুষের সাথে চলাফেরা করা যায় না, আমার মতো মানুষের বন্ধুর পরিচয় দেওয়া যায় না। তোর দামি গাড়ি, দামি পোশাক, দামি শার্ট, কত কিছু। তুই আমারে কি কইলি? তুই একটা পারফিউম ব্যবহার করিস, তার দাম নাকি 2000 টাকা। আরে ভাই, ওই আল্লাহর কুদরতির কি খেলা দেখেছিস? আজকে সেই তোরে আমার আল্লাহ আমার কাছেই পাঠাইছে। তুই না 2 বছর আগে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিস, তুই ইউরোপে যাবি, ভালো কিছু করবি, তোর সাথে এই পোল্ট্রির খামার যায় না, তোর সাথে ছাগলের খামার যায় না, তোর সাথে গরুর খামার যায় না। কত রকম ভাবে কত কথা কয়ে ওই দিন আমারে তুই অপমান করেছিস। ওই দিন কিন্তু আমার ভিতরে এই কষ্টটা নিয়ে আমি চলে আইছি ভাই। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আমি জানি যে আমার এই সততা, আমার এই পরিশ্রম দিয়ে আমার আল্লাহ আমার একদিন ভালো একটা অবস্থানে নিয়ে আসবে, আর ওই দিন আমি ঠিক তোর জবাবটা তোরেই দেব। আজকে ঠিক ওই দিনটাই আইছে ভাই। তাই একটা কথা কছি, মাথায় রাখিস, কোনোদিন টাকার অহংকার দেখাবি নে, কোনোদিন মানুষের ছোট করে দেখবি নে। আজকে যদি তুই টাকার অহংকার করিস, এই টাকায় একদিন তোরে নিঃস্ব করে দেবে। একটা কথা মাথায় রাখিস ভাই, আজকে যে কোটিপতি, কালকে সে ফকির হয়ে যেতে পারে, আর আজকে যে ফকির, কালকে সেও কোটিপতি হতে পারে। আজকে আমার এই পাশেই তুই থাকতিস, ওই দিন যদি তুই আমার কথা শুনতিস, তোর সাথে তো এগুলো যায় না, আর তোর স্ট্যাটাসের সাথে এগুলো মানায় না। এইগুলো কি তোর মনে পড়ে না ভাই? আমার এই ভিতরে কিন্তু অনেক কষ্ট। ওই দিন কিন্তু আমি ইচ্ছা করলে একা একাই করতে পারতাম, কিন্তু আমি করিনি। সর্বপ্রথম আমি তোর কাছে গেছি, তোরে যাই কইছি, আর সেই তুই আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে কতজনের সামনে অপমান করে কথা কইছিস। আমার ভিতরে কিন্তু অনেক কষ্ট জমে গেল ভাই ওই দিন, কিন্তু আমি তোর কাছে কোনোদিন প্রকাশ করিনি। তুই এখন আসতে পারিস ভাই, তোর জন্য শুভকামনা থাকবে। এই গল্প থেকে তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, টাকার গরমে আজকে যে মানুষটাকে আপনি অবহেলা করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, মনে রাখবেন সময়ের পালা বদলে ওই মানুষটাকেই আপনার কাজে লাগতে পারে। কখনোই অর্থের গৌরব দেখাবেন না, মানুষকে ছোট করে দেখবেন না। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।